আসসালামু আলাইকুম, আলী বিউটি স্যালন থেকে আমি দীপা ইসলাম বলছি। আমাদের মেলেজমার রিভিউ অনেকগুলো থাকে। আর আপু বাসা কোথায়? বৈরব। বৈরব। এটা কি কত নাম্বার সেশন আজকে? দ্বিতীয়। প্রথমটা করেছিলেন? জি। আচ্ছা, প্রথমটা আগে কিরকম ছিল ম্যাচটা? অনেক ছিল। এখন কিরকম? এখন অর্ধেক কমছে। অর্ধেক কমে গেছে। আজকে দ্বিতীয় সেশন নিতে আসছেন। জি। তো দেখেন ওনাটা কিন্তু অতটা বোঝা যায় না, একদম হালকা আছে। হ্যাঁ, তো প্রথম সেশনে অর্ধেকের বেশি কমে গেছে, তো আজকে হচ্ছে দ্বিতীয় সেশন। প্রথম সেশন নিয়ে সন্তুষ্ট? জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সেশন। আর এই আপুটা হচ্ছে আজকে ফার্স্ট আসছে। ওনার ম্যালেজমাটা দেখতে পাচ্ছেন, একদম উনি সানব্লক দেওয়া না। আপু জি। কোথেকে আসছেন? আমি চান্দুরা থেকে আসছি। তা আপু হচ্ছে এখানে ঠিকানা কিভাবে পাইছেন? রিভিউ দেখে? জি, টিকটকে দেখে পাইছি। আচ্ছা, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ওনার হচ্ছে ম্যালেজমা প্রচুর মানে ভিতরে বসে গেছে। তো এই ধরনের যাদের বসে যায় সেক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগবে। আর যাদের এর চেয়েও বেশি থাকুক কিন্তু ড্যামেজ হয়নি, ড্যামেজ না হলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার এই ট্রিটমেন্টের রিভিউটা ভালো পাওয়া যায়। বেশি থাকলেও প্রবলেম নেই, বাট আপনারা যারা নাইট ক্রিম রাতারাতি দিচ্ছেন সেটা কিন্তু আপনারা অনেক ক্রিম দিচ্ছেন আগে, না আগে দিয়েছেন? হ্যাঁ। তো ক্রিম দেওয়ার কারণে এখন দেই দেখেন, না। হ্যাঁ, প্রথম যখন ক্রিমটা দেয় তখন কিন্তু একদম ফর্সা হয়ে যায়, সাদা হয়ে যায়, কিন্তু পরে কিন্তু এফেক্টটা বেশি করে, আবার হয়ে যায়। বেশি করে। কারণ দেখেন এখন কিন্তু কালো পাথরের মতো হয়ে গেছে, এটা কিন্তু নিয়ে আসতে একটু টাইম লাগে। তো সেই কারণে বুঝতে পারছেন যে এটা ড্যামেজটা হয়ে গেছে, এটাও রিপেয়ারিং করতে হবে। তো যারা ম্যালেজমা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ড্যামেজটা করবেন না, বাট রাতারাতি যেটাতে ফর্সা হয় সেই জিনিসটা আপনারা করবেন না। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এই যে ওনার ফেসে দেখেন দুইটা গালি, ইভেন কপালে অনেক আছে।